এই দুইটা নিউজ একসাথে দেখেন। একজন আলেমকে দর্শনের তত্ত্ব বের করার জন্য নেওয়া হচ্ছে রিমান্ডে টর্চারের জন্য। আরেকজন আলেম জেল কাটার পর ডিএনএ টেস্ট করার পর জানা গেল সেই আলেম ছিল নির্দোষ। তার বড় ভাইয়ের সাথে মেস করছে, সে বড় ভাই একাম করছে, সামাজিকভাবে বাঁচার জন্য ইমামের উপর দোষ চাপাইছে। আপনারা কি সামাজিকভাবে বাঁচার জন্য ইমামের জীবনটাই বেছে নিয়েছেন? আমাকে অনেকেই কমেন্ট বক্সে এসে গালি দিছিলেন। আমি বলতে চেয়েছিলাম, যেহেতু ডিএনএ টেস্ট করলে কে দোষী কে দর্শন করছে এটা বের হয়ে যায়, তাহলে ডিএনএ টেস্ট আগে না করে ওই আলেমকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার কি মানে হয়? দেখা গেল রিমান্ডে নিয়ে নির্যাতন করার পর সে স্বীকারোক্তি দিল যে সে সেই কাজটা করছে, কিন্তু ডিএনএ টেস্টের মধ্যে আসলো সে নির্দোষ। এখন তাকে যে সামাজিকভাবে হেয় করা হইলো, টর্চার করা হইলো, জেল কাটানো হইলো, এই দায়ভার তার সামান্যতম ক্ষতিপূরণ কি এই রাষ্ট্র বা আপনারা যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দিতে পারবেন? আমি কিন্তু একবারের জন্য বলি নাই। এই যে সেকেন্ড যে নিউজটা দেখেন, ইমাম জেল কাটার পরে মানে এটা প্রমাণিত হইল, ডিএনএ টেস্ট করার পর প্রমাণিত হইল ওই ইমাম ছিল নির্দোষ, কিন্তু ওই ইমামের চাকরি হারায় এবং সে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারায়, মসজিদের চাকরি হারায়, সামাজিকভাবে প্রতিপন্ন হয়। তারপরে তার জেল তো কাটলো, এটা ফ্রি। এখন এই ইমামের ক্ষতিপূরণ কি কেউ দিতে পারবে? দিতে পারবে না। যদি ডিএনএ টেস্টটা আগে করা হইতো, তারপর তাকে জেলে নেওয়া হইতো, তখন কি হইতো? না, রাষ্ট্র যদি উল্টা পথে চলে। এখন আমি এই কথাটাই বলছিলাম যে 7 মাসের অন্তঃসত্ত্বা যে কিশোরী অভিযুক্ত হচ্ছে মাদ্রাসার শিক্ষক, এখন তাকে নেওয়া হয়েছে কোথায়? টর্চার করার জন্য রিমান্ডে। যেহেতু ডিএনএ টেস্ট করলে সেই শিক্ষক তো ঘোষণা দিয়েছিল যে ডিএনএ টেস্ট করা হোক, আমি এই কাজের সাথে জড়িত না। একটা ভিডিওর লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বাংলা এডিশনের মধ্যে আরও কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ওই যে ডাক্তার বলছিল, যে মহিলা ডাক্তার বলছিল যে হুজুর এই কাজ করছে, এখন মহিলা ডাক্তারের কাজ কি জাজমেন্ট করা? তার কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দেওয়া। কে করছে ডিএনএ টেস্ট ছাড়া এই মহিলা তো বলতে পারে না। এখন দেখা গেল ওই মহিলা, সে তার চেম্বারেও নাকি তাকে খুঁজে পাওয়া যায় না। এই মহিলা বলছিল তার বাবা নাকি 4-5 বছর আগে মারা গেছে, অথচ ওই শিশুটার বাবা মারা যায় নাই, বেঁচে আছে। এই মহিলা যে সকল মহিলা ডাক্তার যে সকল তথ্য দিছিল নিজে ভাইরাল হওয়ার জন্য, সব কিছুই ভুল প্রমাণিত হইতেছে। আমার কথা হচ্ছে ওই আলেমের পক্ষে অবস্থান নেওয়া না। আমি আমার আগের ভিডিওতে এটাও বলছিলাম, যদি এই আলেম এই কাজ করে থাকে, তার যে প্রসঙ্গ এটা কেটে দেন, অপারেশন করে সার্জারি করে, যেন সে সারা জীবন এটা মনে রাখে যে এই কাজ করার কারণে আমার আজকে পুরুষত্ব নাই। এই ধরনের উগ্র ওই আপনার যৌন উত্তেজনা মানে বলতেই হয় এগুলা।